আপনার ভিতরে অহংকার আছে কিনা জানবেন কিভাবে জানেন? একটা আলামত আছে। আলামতটা কি? যদি কেউ সালাম দেয়, জবাবটা যদি সুন্দর করে আপনি না দেন, অথবা মানুষকে সালাম দেওয়ার আগেই যদি আপনার মস্তিষ্কে এটা আসে তাকে সালাম দিব কি দিব না, আমার সালাম পাওয়ার উপযুক্ত নাকি উপযুক্ত না, যদি এরকম ভাবনা আপনার কলিজায় হৃদয়ে আসে, জানবেন যে হৃদয়টা অহংকারে ভরা, ঠিক না? অথচ আমার নবী কি বলছেন? আফসুস সালাম। ফ্যানটা একটু ঘুরান তো এদিকে ভাই, আমি কথা বলতেছি ও পেছন থেকে আমার কথা টানতেছে, এদিকে ঘোরান। হ্যাঁ হ্যাঁ, কোনাকুনি করেন তাহলে হবে, আরেকটু বাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামটাকে বাড়াও, প্রচার করো, প্রসার করো, ভালোবাসা বাড়িয়ে দেবেন যিনি তিনি কে? আল্লাহর নামটা আরো আস্তে বলেন, গুনাহ হবে। জোরে বলেন কে? সুতরাং সালামের জবাবটা সুন্দর করে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এবার হয়েছে চাঙ্গা সালামের উত্তর। ওয়া আলাইকুম না, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন। আজকের পরে কেউ আর ওয়া আলাইকুম বলবেন না, বলেন ওয়া আলাইকুমুস সালাম। মাশাআল্লাহ, নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে? সুস্থ রেখেছেন যিনি তিনি কে? এখানে চাইলেই আপনি আসতে পারতেন না। এই জান্নাতি বাগানে বসার জন্য, জান্নাতি এই পার্লামেন্টে আসার জন্য কপাল লাগে, কপাল কপাল, ঠিক কিনা মুসলমান? মাহফিল জীবনে বহুত শুনেন, বহুত জায়গায় যান, কিছু মানুষ মাহফিলে পাবেন কোনো কাজ নাই। এত সুন্দর একটা আয়োজন, স্মার্ট আয়োজন যতগুলো প্রোগ্রামের হয়ে থাকে, এটাও একটা স্মার্ট প্রোগ্রাম, কারণ গোছালো আয়োজন। আমি দেখলাম একটা মাহফিল আয়োজন করতে কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম যারা আয়োজন করে তারা জানে। মাহফিল কি বছরের প্রতিদিন হয়? তারপরও কিছু মানুষ আসে, কিছু মানুষ আসে না। আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন। আজাইরা কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, আর কিছু আছে চায়ের দোকানে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। কথা বোঝেন নাই? কয় বক্তা কে, অমুক হুজুর, কয় কালকে কে, কয় বাসার হুজুর, আগামী বছর আমরা আরো মোটা তাজা নিয়ে আসবো। কপাল পোড়া। ঘরে বসে বসে মোবাইলে গান শুনে, রাস্তায় হাঁটাহাঁটি করে, চায়ের দোকানে আড্ডাবাজি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ময়দানে কবুল করে নাই। এর চাইতে বড় কপাল পোড়া আর হতে পারে না, ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, খুশি না বেজার? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পেছনে জায়গা থাকলে যারা দাঁড়িয়ে আছেন, রিকোয়েস্ট করছি আপনারা পেছনে যে বসেন যদি জায়গা থাকে, আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। জায়গা আছে, একটু মেহরবানি করে চলে যান। তাকার একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। খুব মনোযোগ দেবেন, সাইড টক কেউ করবেন না, মোবাইলগুলো সাইলেন্ট করে দেন। 1-1.5 ঘন্টা তাফসির করব। কোরআনের কিছু আদব আছে কোরআনের মাহফিলের, মঞ্চের, ময়দানের। উল্টাপাল্টা কোনো বিশৃঙ্খল আচরণ করা যাবে না। হক কথা শুনলে অনেকের জ্বালাপোড়া তৈরি হবে, অনেকের ভালো লাগবে। কার জ্বললো আর কার ভালো লাগলো এগুলো দেখে কোনো বক্তা হক কথা বলে না, ঠিক না? কোরআনের কথা আমরা বলবো কাউকে আঘাত করার জন্য না, যেটা সত্য, নিট অ্যান্ড ক্লিন আমরা তাফসির করার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। 23,040 বার একজন মানুষ প্রতিদিন চোখের পাতা ফেলে। এ বুড়া মানুষগুলোও ফেলে, আমিও ফেলি, আপনারাও ফেলেন। বিনা চার্জে যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? প্রতিটা মানুষকে আল্লাহ একটা হৃদপিণ্ড দিয়েছে, যে হৃদপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে, স্পন্দন দিচ্ছে। যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, ঠিক না? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, খাসির গোস্ত, ওর মধ্যেই পোলাও, ওর মধ্যেই রোস্ট, এর মধ্যে আবার জামতলার সাদিক গোল্লা। কথা কন না কেন? একসাথে খাইসা ঢুকা দিচ্ছেন, হজম কেমনে হয় একবারও কি চিন্তা করেছেন? এই পেটটার মধ্যে আমার আল্লাহ তাআলা প্রতিদিন 2 থেকে 2.5 লিটার শুধু অ্যাসিড দেন, যে অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রের খাবারগুলোকে হজম করে। বলেন সুবহানাল্লাহ। এটা কোনো ডাক্তার বানায় না, বানান কে? একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন 1.4 কিউবিক মিটার। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ বেঁচে থাকার জন্য যদি এই অক্সিজেন হসপিটাল থেকে কিনতো, প্রতিদিন 24,000 টাকার বিল হসপিটালকে দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকার। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, অক্সিজেন নিয়েছে আল্লাহর কাছ থেকে, কত টাকার? হিসাব করে পাইলাম 54 কোটি টাকার। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার আপনারা বলেন এই জমিনটার মালিক কে? খাওয়াচ্ছেন যিনি তিনি কে? গোলামি দাসত্ব হবে কার?
যে আল্লাহ এই জমিনটা বানিয়েছে, আমাদেরকে বানিয়েছে, আমার হৃৎপিণ্ডটাকে সচল রেখেছে, গোলামি দাসত্ব মুমিন করবে সে আল্লাহর। দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না, চামচামি করবে না, দালালি করবে না। কোরআনের ময়দান যেখানে কায়েম হবে ওখানেই মুমিন যাবে কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ঠিক না? সুতরাং আমাদের গোলামি দাসত্ব হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? বসে আছেন আসমান থেকে কিছু ফেরেশতা রবে, এখন আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই মাটির ওপরে, ময়দানের ওপরে বসে আছে, তারা কি করে কি বলে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে। রাব্বুল আলামিন এবার বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহরা দেখছে? মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই। আপনারা না দেখে আপনার কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত চায়, মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক যে মানুষগুলো আমাকে খুশি করার জন্য আমার কোরআনের ময়দানে বসে থাকলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ডারে পকেটে দুমড়ায় ঢুকা রাখেন, গরম লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাম তলায় কি সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ টোনা হয় নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এখন রহমতের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন। আল্লাহ ক্ষমা করবেন, আমরা আশাবাদী আল্লাহ সবাইকে মাফ করুক, আমিন বলেন। শেষ পর্যন্ত 1-1.5 ঘন্টা কে কে থাকবেন? হাতটা তুলে আল্লাহরে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ঢাকা থেকে এই পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশখুঁটির গল্প করার জন্য না। যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে, এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা আপনার কাছে দুটো জিনিস চেয়েছেন। কয়টা? দুইটা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন এই আয়াতে কারিমে। কোন দুটো জিনিস এটা পরে বলছি। এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন, যদি বলা হয় যে একজন মানুষ হাত তুলে দেখান তো যে জীবনেও কোনোদিন কোনো বিপদের মুখোমুখি হন নাই, একজন মানুষ আমরা পাবো না। যদি পেয়ে থাকি জানতে হবে এটা আবু জাহেলের মামাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার যদি নিজেকে দাবি করেন তাহলে সব সময় আপনাকে পরীক্ষার সম্মুখীন, বিপদের সম্মুখীন হতেই। ইমানদার যদি দাবি করেন তাহলে ফাঁসির মঞ্চে যাইতে হবে। ইমানদার যদি দাবি করেন বুকের রক্ত ঢালতে হবে। ইমানদার যদি দাবি করেন তাহলে কখনো কখনো এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে যে আগুনে ঝাঁপ দেওয়া লাগবে। ইমানদার যদি দাবি করেন ইসরায়েলের সাথে কখনো কখনো যুদ্ধের প্রয়োজন হবে। ইমানদার দাবি করলে কখনো কখনো মুসলিমদের মুখোমুখি হতে হবে। ইমানদার দাবি করলে সুদ খাওয়া যাবে না। ইমানদার দাবি করলে ঘুষ খাওয়া যাবে না। ইমানদার দাবি করলে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন একটু শুনে নেন। দুনিয়ার জিন্দেগিতে মা যদি সন্তানের কাছে কোনো জিনিস চায়, বাবা যদি কোনো জিনিস চায়, তাহলে সন্তান বলে, হুজুর পকেটে পয়সা থাকুক বা না থাকুক, ঋণ করে হলেও সে মাকে আমি খুশি করার জন্য সে জিনিসটা কিনে দেব। এটাই তো আদর্শ সন্তানের কথা। আদর্শ সন্তান হোক সে রিক্সা চালক, হোক সে অটো চালক, ভ্যান চালক, আমার মা আমার কাছে একটা জিনিস চেয়েছে, এই জিনিসটা মাকে না দিয়ে মাকে আমি অখুশি করতে পারি না। দরকার হয় একবেলা বেশি খাটবো, তারপরে মাকে কিনে দেবো। অনেক সময় হয় না মারা কিছু জিনিস চায়। আল্লাহ আপনার কাছে কোনো জিনিস যদি চাই, আপনি কি বলবেন? এখানে অনেক ইমানদার আছে, হুজুর আল্লাহ যদি জীবনটা চায়, বুকটা ফাড়ে এখন এই জীবনটারে আল্লাহর সামনে হাজির করবো, ঠিক না? কি চাচ্ছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে। রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 245 নম্বর আয়াতে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বহুগুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাযিল হলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন আয়াতের অর্থ বুঝেন না, অনেকে কনফিউশনে পড়ে গেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে। জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলো? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চেয়েছেন? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তোমাদের কাছে টাকা চান না, পয়সা চান না, খাবার দাবার চান না, বরং আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত মুমিন দিবে, আল্লাহর জন্য যেখানে জান দেওয়ার প্রয়োজন সেখানে জান দিবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যা করা দরকার একজন মুমিন সেটাই করবে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জাতীয় পার্টি জামাত। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতে দাঁড়াবে, উদ্বিগ্ন থাকবে। সেই মানুষগুলো, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দিবে নাকি জাহান্নামে দিবে, এরকম চিন্তার মধ্যে পড়ে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি, সে দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, জান্নাতে যাইতে কি মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, 33টা বছর নামাজ পড়েছিলাম এই জান্নাতে যাওয়ার জন্য, 40 বছর নামাজ পড়েছিলাম আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ যাকাত দিয়েছিলাম, মানুষের খেদমত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষগুলোকে বলবে, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা যখন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, মানুষগুলো এবার অবাক হয়ে তাকায় থাকে, কি হলো? এতক্ষণ ছিলাম চিন্তিত। আরে জিপিএ 5 যেদিন পান, আপনার সন্তান যেদিন পায় A+, ছেলে তো সারাদিন পালসার হুন্ডা নিয়ে ঘুরছে, বদের হাড্ডি পড়াশোনা করে নাই, এটা পাস করবে কিনা বাপ মা ছিল এই চিন্তায়, যে এটা পাস করবে কিনা। পরীক্ষার রেজাল্টের পরে দেখে যে এই বদের হাড্ডি জিপিএ 5 পেয়ে গেছে, বাপ মা খুশি হবে না খুশি হবে? কথা বলেন। চিন্তা করবে যে আয় হায়, এটা এত ভালো রেজাল্ট কেমনে করলো, আসলে কিভাবে করছে? ওই যে পাশ থেকে সাপ্লাই করছে। কিয়ামতের ময়দানে এতক্ষণ চিন্তিত ছিল যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যখন আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিচ্ছে তখন বলবে যে আল্লাহ, জান্নাত তো আপনি দিলেন, কি আমলের কারণে জান্নাত দিলেন এটা তো বললেন না, বিনা হিসেবে আজকে জান্নাতে দাখিল করছে। এবার রব্বুল আলামিন জবাব দেবে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে এভাবেই করেছেন। আল্লাহ বলবে, গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য টাকার ব্যবস্থা করেছিলি, বিনা সুদে তুই আমার ঋণ দিয়েছিলি, আমার হাঁটার রাস্তা ছিল না, আমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলি, পানির ব্যবস্থা ছিল না, আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিয়েছিলি, বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছিলি, সুদবিহীন লেনদেন করেছিলি, আমার ঘর ছিল না, আমার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছিলি, আমার অসুস্থতা ছিল, আমাকে সেবা করে সুস্থ করে তুলেছিলি। এবার মানুষগুলো বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখি নাই, কিভাবে আপনারা সেবা দিলাম, কিভাবে আপনারা পানি দিলাম। আল্লাহ তখন জবাব দেবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল, তারা যে খাবার দিয়েছিলে, পানি দিয়েছিলে, এই পানিটা যেন আমারই দিয়েছিলে। আমার হাঁটার রাস্তা, মানে তোর বাড়ির পাশে যে মানুষগুলোর রাস্তা ছিল না, তার জন্য জায়গা ছেড়ে রাস্তা নির্মাণ করে দিয়েছিলে, সেটাকে আমার রাস্তা হিসেবে আমি গ্রহণ করেছি। মসজিদ ছিল না, আমার ঘর নির্মাণ করেছিস, আমার ঘর হিসাবে সেটাকে গ্রহণ করেছি। বিনা সুদে আরেকজনকে ঋণ দিয়েছিল, ওই মাখলুকের প্রতি ইহসান করেছি, সেটাকেও ঋণ হিসাবে গ্রহণ করেছি। আর এগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। শেখার আছে এখানে। নামাজ পড়া ফরজ মুসল্লি জানে, এখন হজ করা ফরজ আমার মুসল্লিরা জানে, রোজা করা ফরজ মুসল্লি জানে, যাকাত দেওয়া ফরজ মুসল্লি জানে,
মানুষের প্রয়োজনে মানুষের খেদমত করা এটাও যে আল্লাহর বড় আবশ্যকীয় বিষয়, এটা মুসলমান জানে না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেখবেন অনেক হাজী সাহেব হজ করে এসেছে, প্রতি বছর উমরায় যাচ্ছে। যদি বলে কাকা 1.5 হাত জায়গা বাড়ির পাশ দিয়ে ছাড়া দেন না, 5,000 মানুষ হাঁটা চলাচল করবে। 1.5 হাত কে 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না, কিন্তু প্রতি বছর উমরায় যায়। কথা বলেন ঠিক কিনা? পেটে অভুক্ত মানুষ ক্ষুধা নিয়ে মানুষের কাছে হাত পাতে, ভাই তোমার তো আল্লাহ শিল্পপতি বানাইছে, একটু খাবারের ব্যবস্থা করো না। খাইতে রাজি আছে, খাওয়াইতে রাজি না। আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ। প্রশ্ন থাকলে এগুলো লাস্টে ইনশাল্লাহ। কপালে 6 ইঞ্চি কালো দাগ, সামনের কাতারে নামাজ পড়ে, আরেকজনের নারকেল গাছের ডাল তার বাড়ির ছাদের ওপরে এসেছে, এই তোর ডাল কাটবি, না হলে কিন্তু তোর টেন্ডু ভাঙিয়ে ফেলাম। এরকম চামার আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, ডাল ওপরে গেলে কি ছাদ ধসে পড়ে? পড়ে? প্রিয় ভাইরা আমার, এই জন্য খুব খেয়াল করবেন, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। জোহরের নামাজে আপনি দাঁড়িয়েছেন, মসজিদের পাশেই পুকুর, দেখতে পাইলেন যে একটা বাচ্চা মসজিদের পুকুরের মধ্যে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে। ইসলাম বলে তোর ফরজ নামাজ বাদ দে, এখন আগে বাচ্চাটারে বাঁচা, এটার নাম ইসলাম। ঠিক কিনা? এখন তুমি নামাজ ছাড়ো, আগে তুমি বাচ্চাটাকে বাঁচাও। এখন তোমার নামাজ ফরজ না, আগে জীবনটারে বাঁচাও, এর নাম ইসলাম। আমার বাংলার জমিনে নামাজ পড়া, রোজা করা, হজ করাকে মানুষ ইসলাম মনে করে, সহ্য বর্জন করতে হবে, এই ইসলাম মানুষ ভুলে গেছে। ঠিক কিনা ভাইরা? সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ হাজিরা তো তোমারে দিলাম। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666 বা 6236টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াতে কারিমার মাধ্যমে একটা দুইটা না, শত শত বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়ে রেখেছেন। কিছু কিছু মানুষ কিছু মানে, কিছু মানে না, কিছু মানে, কিছু মানে না। যেটা ভাল লাগে সেটা মানে না, আর যেটা ভাল লাগে না সেটা মানে না। আল্লাহরে বুঝ দেয়, আল্লাহ নামাজ তো পড়ি, শুধু নামাজ পড়ার নামে ইসলাম না, আল্লাহর কসম করে বলছে। ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান করা, বিধানকে বাস্তবায়িত করা তেমনি ফরজ করেছেন কে? কোরআনুল কারীম ঘরের মধ্যে ঢুকাইলেন, কিন্তু সংসদে ঢুকাইলেন না। কোরআনুল কারীম ঘরের মধ্যে ঢুকাইলেন, কিন্তু পরিবারের মধ্যে ঢুকাইলেন না। কোরআনুল কারীম নিজে পড়তেছেন, সারাদিন তেলাওয়াত করতেছেন, কিন্তু কি বলল আল্লাহ রাব্বুল আলামিন, কি বলেছেন সেটাও বুঝলেন না। ওই তাবিজের বই আর কোরআনটা আপনার কাছে একই মনে হবে। ঠিক কিনা? তাবিজের বই আর কোরআনটা একই মনে হবে, যেটা শুধু পড়ার কিতাব। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ঘুষকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, মানুষের হক নষ্ট করা কারণ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ইমান যদি আপনি আনেন, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের সমস্ত বিধানগুলো আপনারা মানতে হবে। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, সে ব্যাপারে আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। কিছু জিনিস মানে, কিছু জিনিস মানে না। এগুলো কাফিরদের বৈশিষ্ট্য, এসব মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। এদিকে তাকান, কেউ সাইড টক করবেন না। আয়াতটা যখন নাজিল হইল, সূরা বাকারার 245 নম্বর আয়াত, পরের দিন আবু বকর বাজারের কোনায় দাঁড়ানো, আরেক কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর, শুনলাম তোমাদের নবীর উপরে নাকি আয়াত নাজিল হয়েছে, তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে। এতদিন তোমার নবী দাবি করলো আসমান বানিয়েছে আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, এইটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখে আমগো কাছে ঋণ চাই। বুঝে গেছি তোমার আল্লাহর দৌড় কদ্দুর, তোমার আল্লাহ আসলে একটা ফকির, একটা মিসকিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলতেছে, ও ইহুদির বাচ্চা, আমারে গালি দিচ্ছিস দে, আমার বাপ মারে গালি দিচ্ছিস দে, আল্লাহর কসম করে বলছে আমার সামনে আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত গুটায় বসে থাকবো না। ঠিক কিনা? মারামারি যখন লাগে বাজারে, আমারে গালি দিচ্ছিস দে, আমার মার নাম তুলে গালি দিবি তো তোর জিহ্বা টানে ছিঁড়ে ফেলবো। আছে না নাই? জোরে বলেন। আবু বকরকে এই আয়াতের অপব্যাখ্যা করে দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। এবার যাইবি কই? ডান হাতটা তুলে আবু বকর কইসা ইহুদির গালে একটা থাপ্পড় বসায় দিছে।
নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে দিছে, দৌড় আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি, কি শিখান সাহাবীদেরকে, কি শিখান? সাহাবীরা তো শুধু ধরে ধরে মারে। কে মারছে তোমারে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউকে অন্যায়ভাবে মারতে পারে না। ওমরের ব্যাপারে বললে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললে বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললে বিশ্বাস করতাম। আমার আবু বকরকে নতুন করে আমি চিনি না, বহু আগে থেকে চিনি, অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরা থাপ্পড় বসাইছো? ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? একবার না, দুইবার না, তিনবার এই আয়াতের অপব্যাখ্যা করে গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহরে ফকির মিসকিন বলেছে। ওগো আল্লাহর নবী, ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারেও গালি দিলে কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ